जय कृष्णकाली माয়ের जय जय सोना माয়ের जय जय मंगला माয়ের जय कृष्णकाली माয়ের मंदिर संक्रांत एक नतून भिडियो स्वागत जानाচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। সম্ভব হলে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। তোমরা আমার ভিডিওগুলো দেখছো, আমার সত্যি খুব ভালো লাগছে, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। কিন্তু সবাই লাইক করছো না, একটা লাইক করে দিও, তাতে তো তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, একটা লাইক করে দিও। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাদের শরীরে রোগ আছে, শরীরে কোনো অসুবিধা আছে, জবা ফুল খেতে বলা হয়। তো এই জবা ফুল খাবার কি নিয়ম, কিভাবে খাবেন? সবার বাড়িতেই জবা ফুলের গাছ নেই, তারা কি করবেন? যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা কি করবেন? এই সব কিছু কিন্তু এই ভিডিওতে বলবো, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করছি ভালো লাগবে আর আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। অনেকে জিজ্ঞেস করেন যে বাজার থেকে যদি জবা ফুল কিনে আনা হয়, মানে সেই জবা ফুল খাওয়া যাবে কিনা, তারপরে অনেকে জবা ফুল চিবিয়ে খেতে পারছেন না, তারা কি করবেন? তো সব কিছু এই ভিডিওতে, মানে সব কিছুর উত্তর এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, জবা ফুল যখন খাবেন, মানে যতদিন খাবেন, সেই সময় কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না, সেটিও মঙ্গলামা বলে দিয়েছেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে একটি অথবা দুটি জবা ফুল খাবার কথা বলেন মঙ্গলামা। আর হ্যাঁ, আর একটা কথা, জবা ফুল যখন খাবেন একটি কাজ কিন্তু অবশ্যই মনে করে করবেন। সেটি কি কাজ সেটিও বলবো ভিডিওতে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সকালবেলায় একটি অথবা দুটি খাবেন। আর যদি জবা ফুল ধুয়ে খেতে মন যায়, জবা ফুল ধুয়ে খেতে পারেন। আর তাছাড়া জবা ফুল ওই সবুজ অংশটাও ছাড়িয়ে খাবেন। কিন্তু যখন জবা ফুল মুখে দেবেন ঠিক তার আগে এই কথাটা অবশ্যই বলবেন। কথাটি কি? কথাটা আমি ভিডিওতেই বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর যখন জবা ফুল খাবেন তখন কিন্তু সাথে 1 গ্লাস জল রাখবেন, মানে জবা ফুলটা খাওয়ার পর 1 গ্লাস জল অবশ্যই খাবেন। আর কি রঙের জবা ফুল খাবেন, এই প্রশ্নটা অনেকেই করেন যে কি রঙের জবা ফুল খেতে হবে। যে কোনো রঙের জবা ফুল খাওয়ার কথা মঙ্গলামা বলেন, যে শুধু লাল জবা ফুল খাওয়া যাবে সেটা নয়, যে কোনো রঙের জবা ফুল আপনি খেতে পারবেন। লাল, সাদা আর বিভিন্ন রঙের তো জবা ফুল হয়, আপনি যে কোনো রঙের জবা ফুল একটি অথবা দুটি খেতে পারবেন। আর জবা ফুলটা যখন মুখে দেবেন তখন আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন অবশ্যই সেটি মাকে মনে মনে প্রার্থনা করবেন, মাকে প্রণাম জানাবেন, তারপর জবা ফুলটি মুখে দেবেন। আর এই জবা ফুল কতদিন খেয়ে যেতে হবে? এই জবা ফুল টানা 1 মাস খাবার কথা বলেন মঙ্গলামা। আর যখন এই জবা ফুল খাবেন তখন কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না, এরকম কোনো ব্যাপার নেই যে জবা ফুল খাচ্ছেন তাই এই খাবারগুলো খাওয়া যাবে না, ওইগুলো খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। মঙ্গলামা বলেন যেটা খেতে ইচ্ছা হবে, মন চাইবে আপনি খেতে পারবেন, কোনো বিধি নিষেধ নেই। আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না তারা কি করবেন? তারা একটি অথবা দুটি জবা ফুলের কুঁড়ি, একই নিয়ম, সকালবেলায় গাছ থেকে তুলে 1 গ্লাস জলে সে দুটি কুঁড়িকে রেখে দেবেন কিছুক্ষণ। আর কুঁড়ি কেমন কুঁড়ি সেটা অনেকে জিজ্ঞেস করেন, একদম ছোট্ট কুঁড়ি নয়, কিন্তু তার থেকে মানে ওই শুধু যে সবুজ অংশটাই আছে সেটা নয়, যে কুঁড়িগুলো সবুজ অংশটা একটু সবুজ অংশ থেকে বেরিয়ে গেছে সেইগুলো, সেই রকম কুঁড়ি হলেই হবে। কুঁড়ি ওই সবুজ অংশ থেকে বেরিয়েছে একটু, সেরকম কুঁড়ি হলেই হবে। একদম পুরো সবুজ, একদম ছোট্ট সেগুলো নয়, তার থেকে বড় কুঁড়ি, মানে ওই ছোট অংশ থেকে একটু বড় হলেই হবে। সেটা 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে খাবেন। কিন্তু ওই জলটা খাওয়ার আগে অবশ্যই, মানে কুঁড়িটাকে তুলে তারপর জলটা খাবেন, কিন্তু জলটা খাওয়ার আগে অবশ্যই মনে করে আপনি যে কারণে
খাচ্ছেন সেই কারণটি কিন্তু মাকে মনে মনে জানাবেন, মায়ের কাছে প্রার্থনা করবেন। আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি মায়ের কৃপা লাভ করবেন। আর জবা ফুল সবসময় হাতের কাছে পাওয়া যায় না, তাছাড়া যাদের বাড়িতে গাছ নেই তারা কি করবেন, তারা বাজার থেকে অনেকগুলো জবা ফুল কিনে নেবেন। বাজারে এখন সব কিছু ফুলই কিনতে পাওয়া যায়। বাজার থেকে কিনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন। দিয়ে শুকিয়ে নেবার পরে মিক্সিতে ওটাকে গুঁড়ো করে নেবেন, পাউডার হয়ে যাবে। সেই পাউডারটা একটা শিশিতে ভরে রেখে দেবেন। প্রত্যেক দিন সকালবেলায় ওই একটুখানি করে নিয়ে খাবেন, কিন্তু খাবার আগে ওই যেটা বললাম যে কারণে আপনি জবা ফুলটা খাচ্ছেন সেটি মাকে জানাবেন, মনে মনে মায়ের কাছে প্রার্থনা করবেন। আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি ফল পাবেন। আর যারা জবা ফুল ধরুন চিবিয়ে খেতে পারছেন না, তারা আরও একটা জিনিস করতে পারেন। মঙ্গলা মা বলেন যে জবা ফুলটাকে বেটে তার রসটাও খেতে পারেন। এই প্রত্যেকটা কিন্তু কাজ একই হবে, যে এরকম ভাববেন না যে জবা ফুল চিবিয়ে খেলেই ভালো কাজ, অন্যগুলোতে নয়, সেরকম নয়। আপনি যেটা আপনি করতে পারবেন আপনি সেইটা করবেন, ফল কিন্তু প্রত্যেকটাতে একই হবে। তো আপনাদের যেটা করতে, আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি মায়ের কৃপা লাভ করবেন। তাছাড়াও আপনারা জবা ফুল তো খাচ্ছেন, অনেকেই খাচ্ছেন। যারা ধরুন জবা ফুল খেতে পাচ্ছেন না, জবা ফুল বাড়িতে গাছ নেই, যেটাই কারণ হোক, জবা ফুল আপনি যখন খাবেন মানে তখনও, আর যখন ধরুন খেতে পাচ্ছেন না তখনও মায়ের নাম কিন্তু সবসময় জপ করবেন। মঙ্গলা মা বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম সবসময় জপ করতে। মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না। মায়ের নামে এত শক্তি আছে, কৃষ্ণকালী এই নামে অনেক ক্ষমতা আছে। এই নামটা আপনি যত বেশি উচ্চারণ করবেন, যত মনে মনে ভাববেন, আপনারই কিন্তু ভালো। তাই মায়ের নাম জপ আপনি সবসময় করুন। আপনি জবা ফুল ধরুন খাচ্ছেন না, তখনও কিন্তু আপনি মায়ের নাম জপ করতে পারেন। আর জবা ফুল খেলেও মানে জবা ফুল খান অথবা না খান, কিন্তু মায়ের নাম আপনি সবসময় জপ করতে পারবেন। আরও একটা প্রশ্ন অনেকেই করেন, সে প্রশ্নটার উত্তর আর এখানে দিচ্ছি না, সেটার জন্য পরের ভিডিওটা দেখতে হবে। যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে পিরিয়ড হলে কি জবা ফুল খাওয়া যাবে, মায়ের নাম জপ করা যাবে, এই প্রশ্নটা অনেকেই করেন। তো এইটা নিয়ে আমি পরের ভিডিওটা করব, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওগুলো পরপর আরও অনেক ভিডিও আসবে, নতুন নতুন অনেক তথ্য আছে, সেই তথ্যগুলো আমি আপনাদেরকে ভিডিওতেই তো জানাবো। তো অনেক ভিডিও পরপর আসবে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো পরপর দেখুন। আর কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার।